গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তো চলো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা দেখতে থাকো। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা মদনপুরে ছোট্ট গ্রাম থেকে বলছি। তোমরা নিশ্চয়ই আমার লুক দেখে বুঝতে পারছো যে আমি কাজে যাচ্ছি না। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। আজকে একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কি থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝে গেছো? আরে না না না, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝলে হবে না, পুরো ব্লগটাকে তোমাদের দেখতে হবে ভালো করে মন দিয়ে, তবে না বুঝতে পারবে যে কী করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কোথায় যাচ্ছি সেটা তো বলবোই, অবশ্যই বলবো, কিন্তু তোমরা অবশ্যই ক্যামেরায় চোখ রাখো, অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলে জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। তো চলো আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করি। এই ছিল আমাদের লুক। আর এই যে প্রত্যেকবারের মতন আমার একখানা ব্যাগ হয়ে যায়, আর এখানে সবার ব্যাগ রেডি। আর খুব ছোট্ট দিনের ট্যুর বলে একদম অল্প লাগেজ সেরকম হয়নি। তো চলো আমি দেখিয়ে দিই যে আমার লুকটা কেমন লাগছে। তো সবাই বলো আমাকে কেমন লাগছে। তার আগে বলি, উপরে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর একটা কথা না বললেই নয়, আমি প্রত্যেকবার ভিডিও শেষে যে ফটোগুলো দিতাম এবার আর সেটা অ্যাড করব না। এবার আমি নর্মালি স্ট্যাটাসেই ফটোগুলো দেবো। তো তোমরা কিন্তু সবাই দেখে নিও। পোস্ট বলে ইউটিউবে যে অপশান থাকে আমি সেখানেই আপলোড করব সমস্ত ফটোগুলো। তো প্লিজ ওখানে গিয়ে একটা অন্তত বোনকে লাইক করে দিও বা দিদিকে লাইক করে দিও। তো চলো, আমি দেখতেই পাচ্ছ বাবা মা আর আমি ভাই চারজনাই বেরিয়ে গেছি। আর ডিরেক্ট আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছিল, তো ওই জন্য মদনপুর টু ব্যান্ডেল আমরা অটোতেই চলে গেছিলাম, তাতে আমাদের সুবিধা হতো একটু। আর বৃষ্টির দিন, মানে বৃষ্টি বাদলের দিন, কি আর করা যাবে। তো দেখতেই পাচ্ছ ব্যান্ডেল স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। 10 মিনিট আগে পৌঁছেছি আমরা, আর আরও আগে পৌঁছে যেতে পারতাম, বৃষ্টির কারণে প্রবলেম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে, আর এখানে বাবা দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের মারাত্মক ভিড়। তো যাই হোক, এইভাবেই চলে গেলাম। এইবার ট্রেনে উঠে যাওয়ার পর বাবা তো দেখো, ট্রেনে উঠে যাওয়ার পর যতই সিট বুক থাকুক যাই থাকুক বাবা ওখানটায় দাঁড়ায়। তো আমি বাবাকে বললাম সরো সরো সরো, আমি ভিডিও নেব। তাই বলে কিছু ক্লিপ নেওয়ার জন্য আমিও সামনে গেলাম। তারপর বাবার বকুনিতে আবার চলে আসলাম। তারপরে হঠাৎ দেখি মা আর বাবা মিলে এখানে যেন কী জানি গল্প করছে, কথা বলছে, বেশ ভালো লাগলো দেখে। তো আমি তাড়াতাড়ি করে এই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। ভাগ্যিস নিয়ে নিয়েছিলাম, পরে বাড়িতে এসে এটা বেশ ভালো লাগছিল। আর আমার সমস্ত ছোট ছোট ক্লিপগুলো তোমাদের আমার ইনস্টাগ্রাম যে চ্যানেলটা আছে, যেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলে প্রচুর ভিডিও পাবে। এরকম ছোট ছোট লিঙ্কের ভিডিও তো পাবেই, আর তাছাড়াও অন্য ভিডিও পাবে। আর সবুজ ঘেরা মাঠ, আর এইভাবে যাওয়া, আর বৃষ্টির মধ্যে জাস্ট অসাম লাগছে। আর মাও দেখি চুপচাপ জানালার ধারে বসে সমস্তটা উপভোগ করছে। তারপরে তো রামপুরহাটে নেমেই গেলাম। আর রামপুরহাটে নেমে মাকে বললাম আসো, এদিকটাই আসো, তোমাকে ক্যামেরায় নিতে পারছি না। তারপর মা টুকটুক করে ক্যামেরার সামনে চলে আসলো। তারপর নেমে গিয়ে দেখি মা দেখি চলে গেছে ভাইয়ের সাথে আগে। তাই বললাম থাক, গেছে যখন গেছে, আমি তো ভিডিওটা করে নেবো। আর দেখতেই পাচ্ছ স্টেশন থেকে নেমে পুরো কাকতারুয়ার মতন হয়ে গেছে। আর ওই দেখো উপরে লেখা আছে রামপুরহাট। আর রামপুরহাট স্টেশনে নেমে এখান থেকে ম্যাজিক ধরলে তবেই চলে যাব মা তারার কাছে। যাওয়ার জন্য তো উৎসুক। আর মা তারার এখানে চলেই এসেছি। আর ফাইনালি এই যে মা তারার এখানে চলে এসেছি। এর আগে বহুবার এসেছি, বহুবার আসি। আর ফলহারিণী অমাবস্যা, ভাই ভিড় তো কাকে বলে, মানে লিটারেলি আমরা যে রুমে উঠি সেই রুমটা খুব মানে পুরো অল বুক, ওখানে যাওয়ার মতন কোনো অবস্থা নেই। তারপর অন্য হোটেল বুক করতে হলো আপাতত। তারপর আমরা ততক্ষণ একটুখানি চা খেয়ে নিলাম। আর এরকম বৃষ্টি ভেজার দিন, আর মানে ঠান্ডা ঠান্ডা বসে বসে চা খাচ্ছি, তার মধ্যে 2 কাপ চা, জাস্ট তৃপ্তি গাইজ, জাস্ট তৃপ্তি। তো দেখতেই পাচ্ছ চায়ে চুমুক দিচ্ছি ভাঁড়ের। আর এই ভাঁড়ের চা খেতে কারা কারা পছন্দ করো বলো তো? আমি কিন্তু চা লাভার, তোমরা আগেও জানো আর এখনও বলছি, আমি কিন্তু বিশাল চা খেতে ভালোবাসি। তারপর সন্ধ্যা হতেই সমস্ত ফ্রেশ হয়ে শ্মশানে যেতেই, মানে মহাশ্মশানে যেতে, তারাপীঠের মহাশ্মশান, মানে ভাবতে পারছো গা ছমছমে সেই ব্যাপারটা। সত্যি বলছি, বিশ্বাস করো গাইস, মানে এই বৃষ্টির মধ্যেও আমরা গেছিলাম শ্মশানে যাওয়ার পথ গিয়ে দেখছি এই অবস্থা। প্রথম ঢুকছি যখন মা বললো দেখিস লোকজন থাকবে না, তারপরে দেখি এই অবস্থা। বাপরে বাপ। তারপর বেশিক্ষণ আমরা ঘুরিনি, কারণ জল থই থই করছে। আমরা সামনে থেকেই জাস্ট একটু চলে
বৃষ্টি ঝড়। আর এই উঠলাম, তোমাদের রুমটা দেখাতে ভুলেই গেছে, একবার দেখিয়ে তো দেখে নাও। আমাদের ছিল সেকেন্ড ফ্লোর দিয়ে উঠলাম, আমাদের নিচটা একবার দেখিয়ে দিই। আমাদের ছিল সেকেন্ড ফ্লোর, এই যে ভাই ঢুকছে, আর এই আমাদের রুম। তো এই হলো রুম, তো দেখতেই পাচ্ছ। এখানে বাবা এসে শুয়ে পড়েছে অলরেডি। ওমা, আমাদের কদিনের? 2 দিনের, কালকেই চলে যাবো। আর এই হলাম আমি। তো দেখে নাও, এই হলো রুম। চলো দেখিয়ে দিই। একটা ব্যালকনিও আছে, এটা হলো ওয়াশরুম, বেশ ভালো। আর এই ছিল ব্যালকনি, জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ। রুমটাও বেশ সুন্দর, পছন্দ হয়েছে, ভালোই। ভাবছিলাম যে মানে এই মুহূর্তে রুম পাওয়া যাবে কিনা, কি হবে, তো দেখলাম না, বেটার রুম, খুবই সুন্দর। আর মা দেখতেই পাচ্ছে এসে বসে পড়েছে, ধকল হয়ে গেছে বলে। সত্যি বলতে সারা রাত ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার পর আর এনার্জি ছিল না বেরোবো। তাও ভাবলাম যে একটু তো মার্কেটে ঘুরতে যেতেই হয়। পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম। আর যদি জিজ্ঞেস করো যে তো দিদি পুজোর ফটো কোথায়, ভাই অত রাত্রি 3টে, 3:30, 4টের সময় পুজো দেওয়ার সময় কারোর মনে হয় না যে ভিডিও করি, ব্লগ করি কিংবা মানে ফটো তুলি। এরপরে যখন নেক্সট টাইম যাব সকালের দিকে যখন পুজো দেবো তখন অবশ্যই ব্লগ পাবে, কিন্তু অত রাত্রেবেলা। আর কারণ আমরা যখন লাইনে দাঁড়িয়েছি, মানে লাইন লাখ লাখ মানুষের পেছনে দাঁড়িয়েছিলাম, মানে আর তার মধ্যে ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কারোর এনার্জি ছিল না ফটো ভিডিও তোলার। কারণ না, ফলহারিণী অমাবস্যা সারা রাত নিশিরাত ধরে পুজো হয়েছে। কি বললো যে কি সারা রাত পুজো হবে, কি বেশ এরকম একটা বলছিল পুরোহিত না কি, ওই যারা পান্ডা থাকে। তো যাই হোক, তারপর পরের দিন সকালবেলা মানে অনেক লেট করে ওঠার পর তারপরে ভাবলাম চলো একটু মার্কেটটা ঘুরে দেখি। তারপর টুকটাক কিছু কেনাকাটা করলাম আর মার্কেটটা একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখে তারপর খাওয়া দাওয়ায় চলে গেলাম, কারণ আমাদেরও ট্রেন মানে পরের দিনই আমরা ব্যাক করছি, একদিন মাঝখানে, একদিনই মাত্র। তো যাই হোক, কী আর করা যাবে, বেশি দিন। আর এত ভিড় ছিল, জানলে হয়তো এই টাইমটা যেতাম না, আর ভালোভাবে জানতামও না যে ফলহারিণী অমাবস্যা পড়ে গেছে। মানে পরে হয়তো জানতে পেরেছি, পরেই জানতে পেরেছি। তো এতটা ভিড় হবে এক্সপেকটেশন মানে বাইরে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মা, আমরা সবাই চলে এসেছি খেতে, কিন্তু মাঝখান থেকে মা দেখলাম যে সানগ্লাসটা খুলতেই ভুলে গেছে। তা ভাবলাম চলো একটা ভিডিও নিয়ে নিই। তারপর ভিডিও নিয়ে নিলাম, বললাম চলো আমাকে একটা ভিডিও করে দাও, তোমার ভিডিও নিলে হবে। তারপর মা তো আমার ভিডিও করে নিল। আর তারপরে আমার ভাই অর্ডার করে নিচ্ছিল, আমি বলেই দিয়েছিলাম আমার কি কি খেতে লাগবে, তো চলো একবার দেখে নাও। মা আর আমি যেহেতু রাইসটা খুব অ্যাভয়েড করি, সেই জন্য সত্যি বলতে, আর এরকম নয় যে ডায়েটের জন্য, আমার তো সত্যি কথা বলতে রাইস খুব একটা পছন্দ নয়। তো আমার মাও বললো তাই আমিও খাবো না। তো আমরা পুরি আর সবজি নিয়ে নিয়েছিলাম, আর ভাই আর বাবা ভাত নিয়ে নিয়েছিল। আমি সত্যি কথা একবারই ভাত খাই, সেটা হলো রাতের দিকে ভাত খাই, নয়তো যে কোনো একবেলা ভাত খাই। তো আজকে ভালো লাগছিলো না, আমার পুরি খেতেই ইচ্ছা করছিলো, তো আমি পুরি খেয়ে নিলাম। আর বেশ মানে সুন্দর ছিল। আর পুরিগুলো এত গরম গরম ছিল যে জাস্ট বলার মতন না, বিশ্বাস করো। তবে তরকারিটা খুব একটা ভালো ছিল না, একদমই ভালো লাগছিল না। তারপর ডিমের অমলেট নিয়ে নিলাম, কারণ কি ডিমের অমলেট দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। ডিমের অমলেট, মা বাবা হয়তো একটা কি মাছ নিয়েছিল, আর ভাইও ডবল ডিম নিয়ে নিয়েছিল। তো এই ছিল মেনু। তারপর বেরিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ আবার সেই ম্যাজিকে উঠে গেছি। এবার বাড়ি চলে যাচ্ছি, মনটা খারাপ। তো ভাবলাম একটা ক্লিপ নিয়ে নিই, কী আর করা যাবে। মা ডাকলে আবার যাব, আবার কদিন বাদে যাব, আবার কয়দিন কেন, আবার কয়েক মাস বাদে যাব, আবার মাস কেন, বছরও হতে পারে, আবার বছর কেন, 2 বছরও হতে পারে, বলা যায় না। মা যখন চাইবে তখনই তো আমাদের যেতে হবে, মা না চাইলে তো আমরা যেতে পারবো না। সেই জন্যই বললাম যে কবে আবার মার ডাক পড়বে তবে আবার যাব। তবে দেখছিলাম বাইরেটা, আমার খুব মন খারাপ হচ্ছিলো যে কাজ যদি আর একদিন থাকতে পারতাম। তারপর ট্রেনে উঠে গেলাম, দিয়ে বাউল গান শুনতে শুনতে চলো বাড়ি চলে আসলাম।
যে ওই দেখো তোমার বন্ধু পার করে ওই দেখো তোমার বন্ধু পার করে কিন্তু আশা তুমি মায়া তারা বলো কানে বলো তারা বলো কানে বলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, জলদি জলদি যাও আর শিগগির ফলো করে নাও। ওখানে প্রচুর ভিডিও আসতে চলেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, প্রচুর সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।